ওর সাথে ফেসবুকে সম্পর্ক হয়েছে, আর আজকেই ফার্স্ট মিট করলাম। আর আজকে ওকে পরীক্ষা করে দেখবো ও কি সত্যি আমাকে ভালোবাসে নাকি। এটা তো আমাদের ফার্স্ট মিট, তো তোমার অনুভূতি কেমন? হ্যাঁ, অনেক ভালোই লাগতেছে। আচ্ছা বন্ধু, তোরা কি শুধু কথাই বলবি নাকি কিছু অর্ডারও করবি? হ্যাঁ বন্ধু, অবশ্যই। তুমি কি খাবা বলো? আরে তোমার যেটা ইচ্ছা সেটাই অর্ডার করো। আচ্ছা ঠিক আছে, পারভেজ ওয়েটারকে ডাক দাও আর কিছু অর্ডার করো। আচ্ছা ঠিক আছে। ওই ওয়েটার। জি স্যার, আসতেছি। জি স্যার, কি খাবেন অর্ডার করেন। হ্যাঁ, এইটা আর এইটা নিয়ে আসো, যাও। জি স্যার। দেখো, তোমার সাথে তো এটা আমার ফার্স্ট মিট, তোমার সম্পর্কে তেমন কিছু জানি না, তো কিছু বলতাম। তোমাকে আমি মিথ্যা কথা বলছি যে আমার বাবার অনেক টাকা আছে, আর আমি কোনো রেস্টুরেন্টেরও মালিক না। আমি ছোটখাটো একটা জব করি, মাসে 10,000 টাকা স্যালারি পাই। মানে এইসব কি বলতিছো তুমি? হ্যাঁ, সত্যিটাই বলতাছি। আর তোমাকে যে আমি বলছিলাম আমার বাবার অনেক টাকা আছে, আমার নামে একটা রেস্টুরেন্ট আছে, এগুলো সব মিথ্যা কথা বলছি। আসলে এগুলো আমার কোনো কিছুই নাই, সব আমার ফ্রেন্ডের। কি বলতেছো এইসব? হ্যাঁ, এইটাই সত্যি, ওর তেমন কিছুই নাই। আর ও যদি তোমাকে এইসব না বলতো তাহলে হয়তো তুমি ওর সাথে রিলেশনে যাইতা না। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আগে যদি জানতাম ওর কিছুই নাই, তাহলে ওর মতো ফকিনির সাথে কখনোই রিলেশনে যাইতাম না। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আমি ছোট লোক, আমার কোনো কিছুই নাই। এখন তাহলে কি করবা তুমি? আমাকে ছাইড়া দিবা? হ্যাঁ, তোর সাথে তো সম্পর্ক রাখবো না। তোর সাথে সম্পর্ক না রাখা তোর ফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখা উচিত ছিল। তোমার ধারা এরকম কিছু আমি আগেই ভাবছিলাম। হ্যাঁ, মানে কোনো কিছুই তো বুঝলাম না। মানেটা হলো এই সব কিছু আমারই। পারভেজ, তুমি সবটা খুলে বলো। আচ্ছা আমি বলতাছি, শুনো তাহলে। এই সবকিছু আমাদের দুইজনেরই প্ল্যান ছিল। তুমি এমন কিছু করবা এটাও আগে থেকে ভাইবা নিছিল। কি বলতেছো এইসব? হ্যাঁ ঠিকই বলতাছি, তুমি আসার আগে ও আমাকে এইসব শিখিয়ে দিছে, এটা পরীক্ষা করার জন্য যে তুমি কি ওকে সত্যি ভালোবাসো না ওর টাকা পয়সাকে ভালোবাসো। আর হ্যাঁ, আমি আগেই বুঝতে পারছিলাম তুমি আমাকে না, আমার টাকা পয়সাকে ভালোবাসো। আর তুমি আমার সাথে কি সম্পর্ক নষ্ট করবা? আমি তোমার সাথে আর সম্পর্ক রাখবো না। দেখো, আমি তো তোমার সাথে মজা করতেছিলাম, বাদ দাও না। আমি তো তোমাকে ভালোবাসি। হাই রে তোমার ভালোবাসা, এই স্বার্থের ভালোবাসা আমার প্রয়োজন নাই। তুমি থাকো, আমি চইলা যাই। আচ্ছা, তুমি ভালো থাইকো। সব মেয়ে এক হয় এটা আমি বলবো না, কিন্তু এমন অনেক মেয়ে আছে যারা ছেলেদেরকে ভালোবাসে তাদের অবস্থান আর টাকা পয়সা দেখে। আর ছেলেদেরকে একটা কথা বলি, যেই মেয়ে তোমার অবস্থান আর টাকা পয়সা দেখে তোমাকে ভালোবাসে, আর যাই হোক তাকে নিয়ে তুমি কখনো সুখী হতে পারবা না। কারণ তোমার টাকা পয়সা আর ভালো সময় দেখে যে তোমার পাশে আসবে, যখন তোমার খারাপ সময় আসবে সে কিন্তু ঠিকই তোমাকে ছেড়ে চলে যাবে।